নোকিয়া নোকিয়া A2। আমরা আজকে আপনাদেরকে দেখাবো জাস্ট A2 নোকিয়া কিভাবে মিরাক্কেল যে 2.82 রয়েছে সেটাতে আমরা ফ্ল্যাশ করতে পারি। তো জাস্ট আপনাদের ফুল দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নেক্সট টাইমে আরও নতুন নতুন যত ভিডিও রয়েছে সেগুলো আপনারা পেতে অবশ্যই নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে দিবেন। এখানে সর্বপ্রথম আমার যে মিরাক্কেল টুলসটি রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটা আমরা রান করে ফেলেছি এবং একটু অপেক্ষা করতে হবে। এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নোকিয়ার যে মডেলটি রয়েছে, এখানে আমাদের যে ফ্ল্যাশ ফাইলটি রয়েছে এই ফাইলটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইল রয়েছে। এই ফাইলটি আজকে ফ্ল্যাশ করব, আপনাদের দেখাবো যে আসলে অ্যাকচুয়ালি মিরাক্কেলে ওয়ার্ক করে কি না। অনেকেই কিন্তু অনেক মন্তব্য করেন, তো আজকে আমি দেখাবো যে আসলে অ্যাকচুয়ালি মিরাক্কেলে কাজ করে কি না। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টুলসটি এখানে রান হয়ে গিয়েছে। আমরা চলে গেলাম কলকমে যাওয়ার পর দেখুন এখানে বিভিন্ন প্রকার অপশন রয়েছে। এইখানে আমরা না গিয়ে আমরা চলে যাব এখানে নোকিয়া হোক বা ইয়া হোক, এখানে আমাদের ফ্ল্যাশ যেটা রয়েছে কলকমে ফ্ল্যাশে ক্লিক করে দিতে হবে। তো ফ্ল্যাশে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেটা রয়েছে সেটা হাইড রয়েছে এবং এই টিক মার্কে তুলে দেওয়ার পর আমাদের যে প্রোগ্রাম ফাইলটি রয়েছে এই প্রোগ্রাম ফাইলটি যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এখানে ফ্ল্যাশিং নেয় না। অনেকে এই ভুল কাজটি করে, ভুল কাজটি করার পর কিন্তু দেখে যে মিরাক্কেলের যে টুলস রয়েছে সেটাতে কাজ করে না। তো এইখানে আমাদের এখন যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের যে টুলসটি রয়েছে টুলসটি কিন্তু ওয়ার্ক করবে। সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলটি এখানে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা কি করব, আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেই ফোনটির অবশ্যই এখানে তিনটি মডেল রয়েছে, ইডিএল মোড, নিউ মেথড মোড এবং ফাস্ট বুট মোড। তো যেহেতু আমাদের নোকিয়া ইডিএল মোডে করে নিতে হবে, অবশ্যই আমরা ইডিএল মোডে চলে যাব। ইডিএল মোডে যাওয়ার পর আমাদের যে এখানে স্টার্ট বাটন আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ইডিএল মোড রয়েছে তো দেখুন এখানে কিন্তু ওয়ার্কিং কাজ শুরু করেছে। তো অবশ্যই আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ইএমসিসি যে মেমোরি রয়েছে সেটি কিন্তু এখানে ইউজ করতে পারেনি বলেই কিন্তু আমরা এখানে আমরা এটা ফাইনাল হয়ে যাচ্ছি যে আমাদের যে নোকিয়া A2 রয়েছে সেটা কিন্তু এখানে ইএমসিসিটা অর্থাৎ নট ইউজ অর্থাৎ পারেনি, ইএমসিসিটা কিন্তু কাজ করতে পারেনি। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিন যেগুলো রয়েছে সবগুলো এখানে চলে এসেছে। সো এক কথা বলতে গেলে আপনারা অবশ্যই এই যে মেথডটা যদি ইউজ করে থাকেন এবং আপনার যদি সেটটা অলরেডি ভালো থাকে তাহলে কিন্তু আপনি এই মিরাক্কেল টুলস দিয়ে কিন্তু নোকিয়ার ফ্ল্যাশ করতে পারবেন। এখানে যেটা সাপোর্ট রয়েছে A2, A3, A5 এগুলো কিন্তু আপনি অ্যাকচুয়ালি ফ্রি ফ্ল্যাশ করতে পারবেন। এরপর যে আপডেটগুলো রয়েছে অবশ্যই আপনার যে টুলসটি রয়েছে সেটি আপডেট করতে হবে, এটা কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি। তো আমি আবারও আপনাদেরকে এটা দেখানোর ক্ষেত্রে যে আমাদের যে ফ্ল্যাশারটা রয়েছে সেটা আসলে অ্যাকচুয়ালি আমাদের ইএমসিসিটা খারাপ আছে কিনা। যদি ইএমসিসিটা খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের এখানে ফ্ল্যাশ নেবে না। সো দেখতেই পাচ্ছেন গাইজ আমাদের সামনে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ইএমসিসিটা আমরা ফ্ল্যাশ করতে চাচ্ছি সেটা কিন্তু বারবারই ফেল মেরে যাচ্ছে। এতে কিন্তু আমরা যেটা বুঝতে পারি যে ইএমসিসিটা নষ্ট হয়ে গিয়েছে। এখন যারা নতুন তারা অনেক কমেন্ট করতে পারেন, ভাই এখানে তো ফ্ল্যাশ হলো না, এখানে কি
দেখুন আপনারা স্ক্রিনটা দেখুন, এখানে কিন্তু আপনার ইনফরমেশনটা দিয়ে দিয়েছে, অর্থাৎ ইএমসিসি এটা কিন্তু অর্থাৎ ইউজ করতে পারেনি, ফেল মেরেছে, যার ফলে এটা কিন্তু ফ্লাশ করা সম্ভব না। কারণ ইএমসিসিটা যেহেতু ফেল মেরেছে সেক্ষেত্রে কিন্তু এটাকে ফ্লাশ করা কোনো মতে সম্ভব হয় না। এবং যদি আমার ইএমসিসিটা ভালো থাকতো তাহলে ফুল এখানে সেট আপ হয়ে যেত, ফুল নিয়ে নিত এবং আমার যে নোকিয়া টু অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেটি কিন্তু চালু হয়ে যেত। সো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আমি আবারও আপনাদের দেখুন 3বার দিয়ে আমি দেখাচ্ছি যে এটা আসলে ওয়ার্কফুল কিনা। আমার কিন্তু প্রত্যেকবারই এটি কাজ করেছে, কিন্তু যে সমস্যাটি রয়েছে সমস্যাটির সমাধান কিন্তু আপনাকেই করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন এবং এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে মিরাক্কেল যে টুলস রয়েছে সেটি দিয়ে ফ্লাশ করা সম্ভব। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে নেক্সট টাইমে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই প্রত্যাশায়। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।